একটা ভিডিও ভিউর জন্য থাম্বনেইলটাই সবথেকে বেশি কাজ করে। যখনই কেউ ইউটিউবে যায় বা কোনো ভিডিও লিখে সার্চ দেয় তখনই কিন্তু থাম্বনেইলটা আগে আসে, আর এই থাম্বনেইলটা দেখে যদি তার পছন্দ হয় তাহলে সে সেখানে ক্লিক করে এবং সেখান থেকে ভিউটা আসে। এজন্য অবশ্যই থাম্বনেইলটা আকর্ষণীয় হতে হয়। মোবাইল দিয়ে কীভাবে আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করবেন এই নিয়ে অলরেডি আমার 2টা ভিডিও আছে, যার একটা ফটো এডিটর এবং একটা থাম্বনেইল মেকার দিয়ে তৈরি করা দেখিয়েছিলাম। আপনি চাইলে ভিডিও দুটো দেখতে পারেন, এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি পিক্সেল ল্যাব দিয়ে আকর্ষণীয় এইচডি থাম্বনেইল তৈরি করবেন। আর পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেইল তৈরি করলে যে কেমন হবে সেটা আপনি নিজে তৈরি করলেই বুঝতে পারবেন। পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেইল তৈরি করার প্রসেসটা স্টেপ বাই স্টেপ আমি স্ক্রিনে দেখাচ্ছি। তার আগে বলে রাখি, আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নিন। পিক্সেল ল্যাব অ্যাপটা ইনস্টল করার জন্য যাবেন প্লে স্টোরে, সেখানে যাওয়ার পর টাইপ করবেন পিক্সেল ল্যাব এবং সার্চ দিবেন। এরপর পিক্সেল ল্যাব অ্যাপটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে ফিরে যাবেন হোম স্ক্রিনে, সেখানে যাওয়ার পর পিক্সেল ল্যাব অ্যাপটাকে ওপেন করবেন। এখানে আপনার থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য অনেক ফটো আছে, আপনার পছন্দ মতো একটা ফটো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর নিউ টেক্সট এই যে অপশানটা আছে এটাকে ডিলিট করতে হবে, এর জন্য এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে যে এই অপশানটি আছে সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করে এখানে যে ডিলিট অপশানটি আছে এখান থেকে নিউ টেক্সটটা ডিলিট করে দিবেন। দিলে ব্যাকগ্রাউন্ডটা ফ্রেশ দেখা যাবে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ফটোর কালারটা পরিবর্তন করতে পারেন। এর জন্য নিচে ডান সাইডে যে 2টা বর্গাকৃতির অপশান আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর প্রথমে কালার অপশানটি দেখতে পাবেন, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম। এরপর পাশে থাকা টিক মার্কে টিক দিয়ে দিবেন। আপনি চাইলে গ্যালারি থেকে কোনো ফটো নিয়ে আপনার থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ডটা করতে পারেন। এর জন্য নিচের অপশানগুলোকে বাম দিকে একটু সরাবেন। সরালে এখানে একটা অপশান পাবেন ফ্রম গ্যালারি, এখানে ট্যাপ করলে আপনার গ্যালারিটা শো করবে। সেখান থেকে আপনি যে ফটোটাকে ব্যাকগ্রাউন্ড রাখতে চান সেটাকে সিলেক্ট করবেন। আমি গ্যালারি থেকে কোনো ফটো নিচ্ছি না, যেটা সিলেক্ট করছি এটাই রাখছি। এরপর এই ফটোটাকে থাম্বনেইলের সাইজে কেটে নিতে হবে। এর জন্য উপরে ডান সাইডে যে 3 ডট মেনু আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর ইমেজ সাইজ এখানে যাবেন। এখানে গেলে কাস্টম একটা অপশান দেখতে পাবেন, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করে নিচের দিকতে ইউটিউব থাম্বনেইল এটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ওকে দিয়ে দিবেন। দিলে ফটোটা থাম্বনেইলের সাইজে হয়ে যাবে। এখন গ্যালারি থেকে আমি আমার একটা ফটো এই ফটোর উপরে আনতে চাই। এর জন্য নিচে মাঝখানে যে বৃত্তাকার অপশানটি আছে এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর ইম্পোর্ট একটা অপশান আছে সেখানে ট্যাপ করলাম। সেখানে ট্যাপ করলে গ্যালারিটা এখানে শো করবে। এখান থেকে আমি আমার এই ফটোটা সিলেক্ট করলাম থাম্বনেইলের ফটোতে অ্যাড করার জন্য। এরপর নিচে যে টিক মার্কটি আছে এখান থেকে টিক দিয়ে দিলাম। দিলে আমার ফটোটা কিন্তু থাম্বনেইলের ফটোর উপরে চলে আসছে। এখন এটাকে ছোট বড় করে পছন্দ মতো অ্যাডজাস্ট করে দিতে হবে। আমি এটাকে এই পজিশনে রাখলাম। এখানে একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু পিএনজি ফটো নিয়ে আসতে হবে। আর আপনি কীভাবে মোবাইল দিয়ে একটাসে পিএনজি ফটো তৈরি করবেন এই নিয়ে একটা ভিডিও অলরেডি আমার আছে, যেটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। এরপর আমি আমার ফটোর চারপাশ দিয়ে একটা কালার দিতে চাই। এর জন্য নিচে যে বৃত্তাকার অপশানটি আছে সেখানে গেলাম। সেখানে যাওয়ার পর অপশানগুলোকে বাম দিকে একটু সরাবেন। সরানোর পর এখানে স্ট্রোক বলে একটা অপশান পাবেন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে এখান থেকে স্ট্রোকটা ওপেন করে দিবেন। দিলে দেখুন আমার ফটোর চারপাশ দিয়ে কিন্তু একটা লেয়ার চলে আসছে। আপনি এই লেয়ারের কালারটাকে পরিবর্তন করে আপনার পছন্দ মতো কালার এখান থেকে দিতে পারেন। আমি এখান থেকে সাদা কালারটি রাখলাম। এরপর পাশে থাকা টিক মার্কে টিক দিয়ে দিবেন। এরপর আপনি যদি এটাকে আরও একটু আকর্ষণীয় করতে চান সেটা করতে পারবেন। এর জন্য অপশানগুলোকে আবারও বাম দিকে সরাবেন। সরালে এখানে একটা অপশান দেখতে পাবেন শ্যাডো, এটাকে এখান থেকে ওপেন করে দিবেন। এখান থেকেও আপনি আপনার পছন্দ মতো কালারটা সিলেক্ট করতে পারেন। আমি হলুদ কালারটা সিলেক্ট করলাম। দেখুন এখানে কিন্তু ফটোটা আরও আকর্ষণীয় দেখা যাচ্ছে। আপনি চাইলেই কালারটাকে এখান থেকে কম বেশি করে দিতে পারেন। এরপর পাশে থাকা টিক মার্কে টিক দিয়ে দিবেন। ফটোটার কাজ শেষ হয়ে গেলে এটাকে লক করে দিতে হবে। এর জন্য উপরে ডান সাইডে যে লেয়ার অপশানটি আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর ফটোটাকে এখানে লক করে দিবেন। লক করে দিলে যেটা হবে, পরবর্তীতে আপনি এখানে কোনো ফটো বা টেক্সট অ্যাড করার সময় এই ফটোটা আর নড়বে না। এরপর আমি এখানে টেক্সট অ্যাড করব। এর জন্য উপরে বাম সাইডে যে প্লাস অপশানটি আছে সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করে টেক্সট দিলে আপনার ফটোর উপরে নিউ টেক্সট বলে একটা অপশান আসবে। এটাকে আপনার পছন্দ মতো জায়গায় নিয়ে আসবেন। এরপরে ডবল ট্যাপ করবেন। ট্যাপ করলে টেক্সট অ্যাড করার পেজটা চলে আসবে। এখান থেকে আপনি আপনার টেক্সটটা লিখবেন। আমি এখানে লিখলাম এইচডি থাম্বনেইল। এরপর পাশে যে ওকে অপশান আছে এখান থেকে ওকে করে দিবেন। দিলে টেক্সটটা ফটোর উপরে চলে আসবে। এরপর আপনি এখান থেকে ইচ্ছা মতো ছোট বড় করে আপনার পজিশন মতো বসিয়ে দিবেন। এরপর আপনি এই টেক্সটটাকে বিভিন্ন স্টাইল করতে পারেন। এর জন্য যাবেন নিচে যে এই অপশানটি আছে সেখানে যাওয়ার পর অপশানগুলোকে বাম দিকে সরাবেন। সরালে এখানে একটা অপশান দেখতে পাবেন বি ফন্ট, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে বিভিন্ন ফন্ট স্টাইল আছে, আপনি আপনার পছন্দ মতো ফন্ট এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করলাম। এরপর নিচে যে ওকে অপশান আছে এখান থেকে ওকে দিয়ে দিবেন। দিলে খেয়াল করুন এখানে কিন্তু ফন্ট স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আপনি চাইলে আপনার পছন্দ মতো কালার এখানে সিলেক্ট করতে পারবেন। এর জন্য নিচের অপশানগুলোর মধ্যে যে কালার অপশানটি আছে এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে বিভিন্ন কালার আসবে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে কালো কালারটি রাখলাম। এরপর পাশে থাকা টিক মার্কে টিক দিয়ে দিলাম। এরপর আপনি চাইলে এই টেক্সটটাকে আরও আকর্ষণীয় করতে পারেন। এর জন্য নিচে থাকা অপশানগুলোকে বাম দিকে সরাবেন। সরানোর পর এখান থেকেও আপনি স্ট্রোকটা ওপেন করে দিবেন। এরপর আপনার পছন্দ মতো কালার আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এই কালারটা রাখলাম। এরপর পাশে থাকা টিক মার্কে টিক দিয়ে দিলাম।
দেখুন টেক্সটটা কিন্তু আরও আকর্ষণীয় দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে স্ট্রোকটাকে কম বেশি করে নিতে পারেন। আমি এটাকে এইভাবে রাখলাম, এরপর পাশে থাকা টিকমার্কে টিক দিয়ে দিলাম। আপনি চাইলে এই টেক্সটটাকে আকর্ষণীয় করার জন্য এখান থেকে শ্যাডোটাও অন করে দিতে পারেন। আমি এখান থেকে শ্যাডোটা অন করে দিলাম। দেওয়ার পর আপনি আপনার পছন্দ মতো কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এরপর এটাকে কম বেশিও করতে পারেন। আমি এটাকে এই পজিশনে রাখলাম, এরপর পাশে থাকা টিকমার্কে টিক দিয়ে দিলাম। দেখুন টেক্সটটা কিন্তু আরও বেশি আকর্ষণীয় হয়েছে। এরপর আপনি চাইলে এটাকে 3D রোটেশন করতে পারবেন। এর জন্য 3Dতে ট্যাপ করবেন, ট্যাপ করার পর এটাকে কম বেশি করে আপনি এটি 3D রোটেশন দিতে পারবেন। এরপর আপনি যদি চান টেক্সটের নিচে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এর জন্য অপশানগুলোকে ডান দিকে সরাবেন, সরালে এখানে ব্যাকগ্রাউন্ড টি বলে একটা অপশান দেখতে পাবেন, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা ইনেবল করে দিলেই আপনার টেক্সটের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এরপর আপনি আপনার পছন্দ মতো কালার এখানে ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা দিয়ে 5 টাকা টিক অপশানে টিক দিয়ে দিবেন। আমি আপাতত এখানে কোনো ব্যাকগ্রাউন্ড রাখছি না, এই জন্য আমি এখানে টিক মার্কটি দিলাম না। এরপর আমি এখানে আরেকটা টেক্সট বসাবো। এর জন্য আবারও গেলাম উপরে বাম সাইডে থাকা প্লাস অপশানে, সেখানে যাওয়ার পর টেক্সট। এরপর নিউ টেক্সটটাকে এখানে সরিয়ে আনলাম, আনার পর এর উপরে 2বার ট্যাপ করলাম, ট্যাপ করে এখানে লিখলাম মোবাইল দিয়ে, এরপর ওকে দিয়ে দিলাম। এখন প্রথম টেক্সটটা যেভাবে এডিট করা হয়েছিল বাকি সব টেক্সটগুলো আপনার পছন্দ মতো একইভাবে এডিট করে নেবেন। আমি আমার পছন্দ মতো এই টেক্সটটাকে কালার 3D রোটেশন ব্যাকগ্রাউন্ড দিয়ে এই পজিশনে রাখলাম। আমি এখন আর এখানে কিছু অ্যাড করতে চাই না। আপনি যদি অ্যাড করতে চান তাহলে একইভাবে টেক্সট বা ইমেজ এখানে অ্যাড করতে পারবেন। থাম্বনেইলের কাজটা শেষ হয়ে গেলে এখন এটাকে গ্যালারিতে সেভ করতে হবে। এর জন্য উপরে যে সেভ অপশনটি আছে সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর নিচে সেভ অ্যাজ ইমেজ এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর সেভ টু গ্যালারি এখানে ট্যাপ করবেন। থাম্বনেইলটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেল। এরপর আপনি গ্যালারি থেকে এটাকে নিয়ে আপনার ভিডিওতে অ্যাড করবেন। আর এটাই ছিল আজকের ভিডিওটা থেকে ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেল আর কে 24 সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, সামনে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।